This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল তল্লাশি আর আজ তলব সঞ্জয় বশিষ্ঠকে। আজ আরজি করের প্রাক্তন সুপারকে তলব সিবিআই এর। গতকাল সঞ্জয় বশিষ্ঠের ইন্টালি এবং ট্যাংরার বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সিবিআই তলবে আজকে ফের সিজিওতে সন্দীপ ঘোষ, আর এই নিয়ে দশমবার সন্দীপকে ডাক কেন্দ্রীয় এজেন্সি। গত 9 দিনে 100 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদ। গতকাল আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতেও তল্লাশি হয়, কিন্তু আজকের বিষয়টি অন্য তদন্তের প্রেক্ষিতে, অর্থাৎ তিলোত্তমায় খুন এবং ধর্ষণের কাণ্ডে কি আবারও তাকে জিজ্ঞাসাবাদ? আমি সরাসরি জানবো আমাদের প্রতিনিধি অরিত্রের কাছ থেকে। অরিত্র, দেখো, এই নিয়ে দশমবার সিজিও কমপ্লেক্সে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ সিবিআই সেখানে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। যেটা সিবিআই সূত্রে জানতে পারা যাচ্ছে, দেখো, এই যে তিলোত্তমার ধর্ষণ এবং মৃত্যুর ঘটনা, সেই ঘটনায় এই পর্যন্ত এখনো যা সিবিআই সূত্রে জানতে পারা যাচ্ছে, মোট 37 জনেরও বেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের মধ্যে অন্যতম এই সন্দীপ ঘোষ। এবং এই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন সিবিআই কর্তারা, কারণ যেটা বারবার উঠে আসছে যে এই ঘটনার সাথে সন্দীপ ঘোষের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ রয়েছে কিনা সেই বিষয়গুলি জানার চেষ্টা করছেন সিবিআই গোয়েন্দারা। ইতিমধ্যে সন্দীপ ঘোষ সহ 7 জনের পলিগ্রাফ টেস্টের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া হয়েছে। তবে সিবিআই সূত্রে যেটা আমরা আরও জানতে পারছি যে আজ আরেকবার সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হতে পারে, যদিও এখনও সিবিআই এর তরফ থেকে এই বিষয়ে কিছু জানানো না হলেও যেটা প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে যে মূলত সেদিন রাত্রে, অর্থাৎ 9 তারিখ মধ্যরাত্রে কি ঘটনা ঘটেছিল, সেই সময় কারা সেখানে ছিলেন, সন্দীপ ঘোষ সেইখানে উপস্থিত হয়েছিলেন কিনা, বা সন্দীপ ঘোষের কথায় কেউ সেখানে গিয়ে পৌঁছেছিলেন কিনা, এই বিষয়গুলি মূলত সিবিআই কর্তারা জানার চেষ্টা করছেন। এবং একই সাথে সিবিআই সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে বয়ান ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে 37 জনের, সেই বয়ানের সাথে সন্দীপ ঘোষের বয়ান মিলিয়ে দেখা হবে এবং কোথাও কোনো অসঙ্গতি রয়েছে কিনা সেই বিষয়গুলি খতিয়ে দেখবেন। বেশ নজর থাকবে আমাদের অরিত্র, ধন্যবাদ। অস্বাভাবিক মৃত্যু হলে লাশ কাটা ঘরে ঠাঁই হয় এই মানুষদের। মর্গ, সেই মর্গেও নাকি তোলাবাজির জায়গায় পরিণত হয়েছে। আরজি কর হাসপাতালের মর্গে অজস্র বেনিয়মের অভিযোগ তুললেন সেখানকারই প্রাক্তন একজন কর্মী। আরজি করের মর্গে নাকি প্যাকেজ আছে, মর্গে দেহ ঢুকলেই দাদন নেওয়ার অভিযোগ উঠছে। ভাবুন, শোকার্ত পরিজন যারা, তাদের কাছ থেকে টাকা লোটার চক্র নেপথ্যে আরজি করের মুখ্যমন্ত্রী। ঠিক এমনটাই বলছেন ওই প্রাক্তন কর্মী। একে গুন্ডা সর্দার বললেও ভুল হবে না। ওর যে লোকজন বলতো যে আরজি করের মুখ্যমন্ত্রী, সুইপার টু সুপার, সুপার মানে সঞ্জয় বশিষ্ঠ, সুইপার মানে সুইপার, এই যে ডোম সন্তোষ মল্লিক, এখান থেকে সুইপার টু সুপার টোটাল কন্ট্রোলে নিয়ে নিয়েছিল। বাছা বাছা এই বিশেষণ প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের জন্য বরাদ্দ করেছেন তারক চট্টোপাধ্যায়। তারক আরজি কর হাসপাতালের মর্গের প্রাক্তন কর্মী। মর্গের দস্তাবেজ সামলাতেন তিনি। চোখের সামনে যা দেখেছেন, টিভি9 বাংলার কাছে যা অভিযোগ করছেন, তার নির্যাস মর্গেও তোলাবাজির চক্র বানিয়েছিলেন সন্দীপ। মর্গেও তোলাবাজি, ভয়াবহ সব অভিযোগ। মর্গে প্যাকেজ, শোক সন্তপ্ত পরিবারকেও ছাড় নেই, মর্গেও চালু প্যাকেজ। নিজের লোক বসিয়ে তোলাবাজি চালাতেন সন্দীপ, অভিযোগ তারকের। এই যে বডিগুলো আসে ইনকোয়েস্ট আনার সঙ্গে সঙ্গে ও একটা প্যাকেজ করে নেয়। ও মানে ওর দিব্য দৃষ্টি আছে, কারণ কি ও তো সন্দীপ ঘোষের চেলা, তো দিব্য দৃষ্টি আছে, মাল কোথায় আছে খুব ভালো করে জানে। ও প্যাকেজ তৈরি করে নেয় সঙ্গে সঙ্গে। পুলিশ যেই নিয়ে এলো ইনকোয়েস্টটা, ও বিশেষ করে যদি দেখে পয়সাওয়ালা লোক, চকচকে বেশ, সেই প্যাকেজ তৈরি করে নেয় যে আপনাকে আগে ছেড়ে দেবো, কাঁচের গাড়ি ভাড়া, বাড়ি ধরুন কৃষ্ণনগর, এখান থেকে হয়তো আমি উদাহরণ বলছি 1,500 টাকা ভাড়া, ও বলে দিল 4,000 টাকা ভাড়া প্লাস পোস্টমর্টম করতে এত, সব মিলিয়ে 12,000 টাকা লাগবে। 10 থেকে 12,000-এর নিচে কোনো কথা নেই। সামান্য অ্যাটেস্টেশন করার জন্য 3,000 টাকা রেট। ব্যাপার 3,000 টাকা লাগবে, তবে এই অ্যাটেস্টেড কপি পাওয়া যাবে। 3,000 টাকা। ময়নাতদন্তের আগে দেহ দেখার জন্যও গুনতে হতো টাকা। কাটা বডি, ধরুন পোস্টমর্টম হচ্ছে, বডিটা কাটা পড়ে আছে, যারা সেদিন হয়তো ধরুন বডি কম আছে, মানে বাজার ভালো নেই ওর, হ্যাঁ, তো সেদিন ওই ডেকে পয়সা হয়তো দিতে চাইছে না, বাধ্য করবে দিতে। কাটা বডিটা থেকে বলবে তোমরা সেলাই করে নাও, নাহলে সেলাই ভালো হবে না, বাধ্য করবে। দেখার জন্যে পয়সা, কত টাকা দেখার জন্যে 1,000-1,200, শুধু দেখার জন্য।
বেআইনি কাজ যাতে নির্বিঘ্নে চলে তার জন্য সন্দীপ বাউন্সার বাহিনীও বানিয়েছিলেন বলে অভিযোগ। ওনার নিজস্ব রিক্রুট বাউন্সার ছিল। বাউন্সার সেরম সেই বড় বড় বাউন্সার হয় না, এরম সেই পালোয়ান টাইপের, ওরম 3জন 4জন আগে থাকতো, লোকাল সব স্থানীয় সব বড় বড় গুন্ডা। এদিক ওদিক হলেই চলতো হুমকি। কিছু এরা এদের ভাষা ছিল পালিশ করে দে। পাশ করাতেও দেদার তোলাবাজির অভিযোগ, ঠিক যে অভিযোগ করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীও। পাশ করাতে দাদন 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, পরীক্ষায় পাস করতে গেলে দাদন লাগতো 5 থেকে 10 লাখ। এবং এরমও আমি শুনেছি প্রফেসরদের মুখে যে প্রবল চাপ প্রত্যেকটা ডিপার্টমেন্টে পাস করানোর জন্য। মর্গে ভাটিখানা বানিয়ে গেস্ট হাউসকে বার বানানোর অভিযোগও করেছেন তারক। স্টুডেন্টদের তো মদ খাওয়াতো, আপনার ওই যে গেস্ট হাউস ছিল, এ তো ওটাকে বার বানিয়ে দিয়েছিল গেস্ট হাউসটাকে। মদ যেত এই মর্গে একজন আছে সন্তোষ মল্লিক বলে, ও ওই যে মর্গের ভেতরে মর্নার্স রুম আছে একটা, ওইটাকেও দখল করে রেখেছে, ওখানে পানশালা বানিয়ে দিয়েছে ওটাকে। বুক ঠুকে মর্গের প্রাক্তন কর্মী বলছেন, আমাদের মতন সাধারণ মানুষের কাছে যে সমস্ত একদম গ্রাসরুট লেভেলের যে সমস্ত তথ্য আমরা জানি, সেটা অনেক সময় বড় বড় দুধে গোয়েন্দারাও জানে না। কাজে থাকাকালীন সন্দীপ বাহিনীকে আটকানোর চেষ্টা করেছিলেন তারক, তার জন্য চাকরি খোয়াতে হয়, মিথ্যে মামলায় ফাঁসানো হয় বলেও অভিযোগ। সিবিআই কি এই তথ্যগুলোকে গুরুত্ব দিয়ে দেখবে? সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।